আমি আপনাকে কমিটমেন্ট করছি, আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে মাদ্রাসা লেভেলে, দাখিল এবং আলিম লেভেলের সবচাইতে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে এসএফ মেথড। এসএসসি দাখিল 27 ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন এসএফ মেথডের এসএসসি দাখিল 27 ব্যাচের জন্য দুইটা পেইড কোর্সের ব্যবস্থা করা হয়েছে। দুইটা রানিং ব্যাচ আমাদের রয়েছে পেইড কোর্সের। এক নম্বর হচ্ছে মিশন টিএসটি এবং 2 নম্বর হচ্ছে মিশন এ প্লাস। তো আমরা কিন্তু মিশন এ প্লাসে আমার যারা শিক্ষার্থী ভর্তি আছে তাদের প্রস্তুতিকে 100% করার জন্য এবং মিশন এ প্লাসের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য আমরা কিন্তু মাস্টার প্ল্যান গ্রহণ করেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 4টা লেয়ারে মাস্টার প্ল্যান গ্রহণ করেছি। তার মধ্যে প্রথম লেয়ার যেটা 90 দিনের মাস্টার প্ল্যান, যেখানে আমরা মেজর সকল সাবজেক্টের প্রস্তুতি সম্পন্ন করব। ওই 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে তৃতীয় দিন। 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে তৃতীয় দিন তথা 9 জুন 2026। তো আমাদের মিশন এ প্লাস ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমাদের মিশনের অংশ হিসাবে আজকের ডেট তথা 9 জুন 2026-এ আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানে আজকে আমাদের কি আছে আমরা সেটা দেখে নিই। তো এইখানে প্রথমেই রয়েছে আমাদের, এখানে বলা হচ্ছে 9 জুন 2026 90 দিনের মাস্টার প্ল্যান তৃতীয় দিন। 90 দিনের মাস্টার প্ল্যান তৃতীয় দিন। আমরা ইতিমধ্যে 2টা দিন শেষ করেছি আমাদের মাস্টার প্ল্যানের, আজকে হচ্ছে তৃতীয় দিন। আমরা দেখব তৃতীয় দিনের মিশনের অংশ হিসেবে আমরা কি কি পড়ব। ঠিক আছে, আমরা একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে রয়েছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ আল ইমরান, সূরা আল ইমরান আয়াত নাম্বার 187 থেকে 88 এবং 190 থেকে 94। এইবারে প্রি টেস্ট এবং টেস্ট আর বোর্ড পরীক্ষা তো আছেই। উভয় পরীক্ষার জন্য 3টা পরীক্ষার জন্যই কিন্তু এই আয়াতগুলো গুরুত্বপূর্ণ। এবং আমি যে মাস্টার প্ল্যান দিচ্ছি প্রি টেস্ট, টেস্ট এবং বোর্ড পরীক্ষার জন্য সমন্বয় করে দিচ্ছি। তবে আমাদের এই মাস্টার প্ল্যানটা একদম 100% কার্যকর বোর্ড পরীক্ষার জন্য। আমাদের সাজেশন, অ্যান্টিবায়োটিক, আমাদের মেডুলেশন সব কিছু বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়ানোর জন্য আমরা গোছাইছি। এবং আমাদের এই ব্যাচে মোট 8টা সার্ভিস রয়েছে। আমরা কি কি সেবা দেই এবং আমাদের কোর্সটা চালু হয়েছে অলরেডি 40-42 দিন হয়েছে। এবং আমরা এই কোর্সটা পেইড ব্যাচের এই মিশন এ প্লাস কোর্সটা আমাদের বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত চলবে। এবং এই 8টা সেবা, যে 8টা সেবা আমরা আমাদের পেইড ব্যাচে দিয়ে থাকি, এই 8টা সেবার মধ্যে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস এবং রয়েছে মাস্টার প্ল্যান যেটা এখন দেখাচ্ছি, এবং রয়েছে আপনার 100% কমন উপযোগী সাজেশন, তারপরে রয়েছে আপনার মডেল টেস্ট প্রোগ্রাম, লেকচার শিট, নোট, এরকম 8টা সার্ভিসের সমন্বয়ে প্যাকেজ আকারে আমরা কিন্তু মিশন এ প্লাস ব্যাচে ভর্তি নিচ্ছি। যারা ভর্তি হতে চান বা কিছু জানতে চান আমাদের ব্যাচ সম্পর্কে, আমাদের কোর্স সম্পর্কে, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে আমরা সকল তথ্য আপনাদেরকে জানাতে পারবো, ভর্তি হতে পারবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 019797070500। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা যে কোনো তথ্য এবং ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা মোট 8টা সার্ভিসের মধ্যে একটা সার্ভিসের নাম আছে মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানটা আমরা নিয়েছি 4টা লেয়ারে। প্রথম লেয়ার এখন চলছে 90 দিনের মাস্টার প্ল্যানের, আজকে হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিন আমরা কি দেখছি? কোরআন মাজিদ সূরা আল ইমরানের গুরুত্বপূর্ণ 4টা আয়াত 187 থেকে 88 এবং 190 থেকে 94। যারা পেইড ব্যাচ তাদেরকে আমরা এগুলো পড়িয়ে দিব, আর যারা পেইড ব্যাচ না নিজের মতো করে পড়ে নেবেন। পড়ার সিস্টেম কিন্তু শাব্দিক অনুবাদ, প্রত্যেক শব্দে শব্দে অনুবাদ পড়তে হবে। আপনি যদি ঢালাওভাবে আয়াতের অনুবাদ পড়েন তাহলে ওই আয়াতের অনুবাদ আপনি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবেন না। যেমন আমি আপনাকে বলি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এই যে আয়াতটা আছে, আপনি আয়াতটা পড়লেন, অনুবাদ পড়লেন, পরীক্ষায় যে মিলাইতে পারবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? পড়ার প্রসেসিংটা কি? পড়ার সিস্টেম হচ্ছে কোরআন মাজিদ আপনি প্রত্যেক শব্দে শব্দে অনুবাদ পড়বেন। খতামা, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আলা মানে উপরে, কুলুবিহিম তাদের অন্তর, কলব মানে অন্তর। এইভাবে ভেঙে 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 আপনাকে পড়তে হবে। যারা পেইড ব্যাচ চিন্তার কিছু নেই, এগুলো টিচাররা আপনাদেরকে পড়াই দিবে। ওভারঅল আমরা মাত্র 50টা আয়াত পড়াবো ইনশাল্লাহ, বোর্ড পরীক্ষায় কমন। 50টা আয়াত বলতে বাকারার জন্য 30 আর ইমরানের জন্য 20, ইনশাল্লাহ এর মধ্যে বোর্ড পরীক্ষায় কমন। এখন বলতে পারেন মোট আয়াত কয়টা আছে? আমরা জানি যে বাকারায় 286, ইমরানে 200, মোট 486 আয়াতের মধ্যে মাত্র 50টা আয়াত আমরা পড়াবো। ভেঙে ভেঙে পড়াবো, তাহাকিক করাবো এবং তার সংশ্লিষ্ট কোশ্চেন পড়াবো। ইনশাল্লাহ আমরা যা পড়াবো বোর্ড পরীক্ষায় তাই চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কোরআন মাজিদ দেখলাম। এরকম প্রত্যেক সাবজেক্টই আমাদের এরকম। জাস্ট আজকে তো এখানে ভিডিও লং হয়ে যাবে, জাস্ট মাস্টার প্ল্যান দেখাচ্ছি আর কি। 2 নম্বরে কি রয়েছে? অ্যারাবিক ফার্স্ট পার্ট। অ্যারাবিক ফার্স্ট পার্ট এটা রচনামূলক প্রশ্ন নিয়ে এসেছি। এই রচনামূলক প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, উক্ত খোলাসুল কসিদাত দোয়া কবিতা আর দোয়া, উক্ত খোলাসুল কসিদাত আর দোয়া। ঠিক আছে, আমার এখানে ওঠে নাই আর দোয়া। উক্ত খোলাসুল কসিদাত আর দোয়া মানে দোয়া কবিতার সারমর্ম। যারা পেইড ব্যাচে আছেন এসএফ মেথড থেকে আপনাদেরকে আনসার সহ পড়িয়ে দেওয়া হবে, আনসার সহ লেকচার শিট দিয়ে দেওয়া হবে। আর যারা পেইড বেস নাই, যে কোনো কোম্পানির গাইড থেকে বের করে পড়তে পারেন। এবারে কী রয়েছে? ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্র একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, প্রীতিলতা ওয়াদ্দাদার, যে প্যাসেজটা বোর্ড পরীক্ষায় অনেকবার এসছে এবং সামনের পরীক্ষাতে আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। তো এই প্যাসেজ কী করতে হবে? এই প্যাসেজ শাব্দিক এবং বিশ্লেষণ অনুবাদ করতে হবে।
পুরো প্যাসেজটাকে ধরতে হবে, ধরে প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ, প্রত্যেক সেন্টেন্স বাই সেন্টেন্স অনুবাদ যদি আপনি করেন, তাহলে আপনার যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং প্যাসেজটা খুব ভালো করে বোঝেন, তাহলে ওই প্যাসেজ থেকে আসা এমসিকিউ, ওই প্যাসেজ থেকে আসা ডাব্লিউএস কোশ্চেন বা গ্যাপ আপনি ইজিলি আনসার করতে পারবেন। কারণ কি, আপনার এই প্যাসেজটা সম্পর্কে ধারণা আছে। তো টিচার, আমার যে টিচার রয়েছে ইংলিশের, তিনি এই প্রীতিলতা ওয়াদ্দাদার আজকের যে পড়াটা রয়েছে আমাদের মাস্টার প্ল্যানে, এটা একদম ক্লিয়ার করে পড়াই দিবেন, পোস্টমার্টাম করে দেবেন একদম প্যাসেজটাকে, প্রীতিলতা ওয়াদ্দাদার একদম পোস্টমার্টাম করে দিবেন। ঠিক আছে, যারা পেইড ব্যাচ আছেন তাদের ভয়ের কিছু নাই, এটা আমরা ক্লাস নিব, এটা আপনাদের পড়তে হবে না, আমরা এটা ক্লাস নিয়ে দিব এবং শিট দিয়ে দিব। ঠিক আছে, ইংলিশের সেকেন্ড পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট ট্যাগ কোশ্চেন। আমরা কিন্তু ইতিপূর্বে 2টা দিনে আমাদের ইংলিশের সেকেন্ড পার্টে ট্যাগ কোশ্চেন পড়ছিলাম। আমরা বলছিলাম মোট 3টা দিন বা 3টা ক্লাস করলে ট্যাগ কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। তো ইতিমধ্যে আমরা 2টা ক্লাস করেছি এবং শিট দিয়েছি আমাদের পেইড ব্যাচে, এবং আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস এবং শিট। এই 3 নাম্বার ক্লাস এবং শিটটা ভালো করে রেডি করলেই ট্যাগ কোশ্চেন একদম অল ডান। ঠিক আছে, ট্যাগ কোশ্চেন অল ডান। তাহলে যারা পেইড ব্যাচে আছেন, এই দায়িত্ব আপনাদের না, এটা সম্পূর্ণ রেডি করার দায়িত্ব হচ্ছে এসএফ মেথডের। এসএফ মেথড আপনাদেরকে ক্লাস দিবে এবং সেটা রেডি করে দিবে, যাতে আপনারা মানে ট্যাগ কোশ্চেনে একদম আউট অফ 5-এ 5ই গেইন করতে পারেন বোর্ড পরীক্ষায়। এবারে কি রয়েছে, বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র কি রয়েছে, শোভা, গল্প, এমসিকিউ এবং এসকিউ। আপনারা ইতিমধ্যে জানেন, যারা মাস্টার প্ল্যান 1 এবং 2 ফলো করেছেন, প্রথম দিন দ্বিতীয় দিন যারা ফলো করেছেন, প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলে আমরা কি পড়ছিলাম, মূল বইয়ের মানে বোর্ড বইয়ের শোভা গল্পের ব্যাখ্যা পড়ছিলাম, মানে বিশ্লেষণ হাইলাইট করে করে পড়ছিলাম। আমাদের টিচাররা পড়িয়ে দিয়েছিলেন, শিট দিয়েছিলেন আমাদের পেইড ব্যাচে। এখন আজকে কি করতে হবে, আজকে যেহেতু আমাদের এটা পড়া হয়ে গেছে, মূল গল্প ব্যাখ্যা করে বিশ্লেষণ করে পড়া হয়ে গেছে, তাহলে আজকে আমাদের দায়িত্ব ওই গল্প থেকে এমসিকিউ এবং সিকিউ পড়া বা এসকিউ পড়া। আজকে আমরা এমসিকিউ এবং এসকিউ পড়া দিচ্ছি। যারা পেইড ব্যাচে আছেন, আমরাই আপনাদেরকে শিট দেবো, আপনাদের কোনো গাইড থেকে কোনো জায়গাতে পড়তে হবে না। আমরা শিটে যা দেবো বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ তাই চলে আসবে। ঠিক আছে, এই শিটটা এমসিকিউ সিকিউর জন্য, শোভা গল্প থেকে এমসিকিউ এসকিউর জন্য আমরা দিয়ে দিব। এবার কি রয়েছে, বাংলা সেকেন্ড পার্ট। বাংলা সেকেন্ড পার্ট আমরা কিন্তু প্রতিদিন একটা করে পরিচ্ছেদ পড়ছি। তো আজকে হচ্ছে আমাদের 17 পরিচ্ছেদ। টেনশন করার কিছু নাই, এইটা আমাদের পেইড ব্যাচের টিচার আপনাদের পড়াই দিবে। ঠিক আছে, যারা পেইড ব্যাচ আছেন, টিচার আমাদের এটা পড়াই দিবে, আপনাদের এখানে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, দেখেন সব কিন্তু টিচাররা পড়াই দিবে, জাস্ট কয়েকটা আপনাদের পড়তে হবে। যেমন অ্যারাবিক রচনামূলক প্রশ্ন নিজেরা পড়বেন, তবে টিচার কিন্তু সেটা আনসার করে দিবেন, জাস্ট আপনি মুখস্থ করবেন। এটাও টিচার পড়াই দিবেন, এটাও টিচার পড়াই দিবেন, এইটা টিচার পড়াই দিবেন, এইটা টিচার পড়াই দিবেন, এটা টিচার পড়াই দিবেন, মাস্টার প্ল্যানও দিবেন এবং টিচার সেগুলো কিন্তু সব কিছু একদম আপনার জন্য ওকে করে দিবেন। আমরা ছিলাম হচ্ছে বাংলা সেকেন্ড পার্টে, তাহলে আজকে হচ্ছে পরিচ্ছেদ 17। ঠিক আছে, অর্ধেক কিন্তু এনসিটিভি মূল বই থেকে অর্ধেক, এটা কিন্তু টিচার শিট দিয়ে দিবেন এবং দাগানো হাইলাইট করা নোট বই দিয়ে দিবেন, পাশাপাশি টিচার কিন্তু এটা সম্পূর্ণ ক্লাস নিয়ে দিবেন আপনাদেরকে। যারা পেইড ব্যাচে আছেন, যারা পেইড ব্যাচে নাই, নিজের মতো করে পড়বেন। আর কত অবহেলা করবেন ভাই, যেই সেবা আমরা এসএফ মেথড দিচ্ছি, আপনারা এখনও কেন ভর্তি হচ্ছেন না? খুব দ্রুত ভর্তি হয়ে যান, এতটুকু আমি বলছি। ইনশাআল্লাহ আপনি ভর্তি হওয়ার পরে আপনার কাছে মনে হবে যে বাংলাদেশের মাদ্রাসা লাইনের সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে এসএফ মেথড। আপনি ভর্তি হন, এটা আপনি স্বীকার করতে বাধ্য হবেন। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম সর্বশেষ, ইসলামের ইতিহাস। তো ইসলামের ইতিহাস কী ছিল, আমরা কিন্তু প্রথম অধ্যায় মূল বই পড়ছিলাম 2 দিন, মাস্টার প্ল্যানের প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমরা কিন্তু মূল বই পড়ছিলাম। তাহলে আজকে কি পড়বো, আজকে প্রিমিয়াম শিট পড়বো। আমরা কিন্তু ইসলামের ইতিহাসের জন্য প্রিমিয়াম শিট এটা বানিয়েছি, প্রিমিয়াম শিট। যেই শিট পড়লে এমসিকিউ এসকিউ সিকিউ সব ইনশাল্লাহ কমন। মূল বইকে একদম নির্যাস করে, একদম এটাকে প্যাকেজিং করে ব্লেন্ডার করে ওখান থেকে আমরা মূল নির্যাসগুলো, সবচেয়ে অথেন্টিক এবং রিসোর্সমূলক তথ্যগুলো আমরা কিন্তু ইনক্লুড করে ট্রাইফোগ্রাফি আকারে আমরা কিন্তু শিট তৈরি করেছি ইসলামের ইতিহাসের জন্য, প্রিমিয়াম শিট। ওই শিট থেকে পড়লে বোর্ড পরীক্ষায় কমন। তা আমরা প্রথম 2 দিন প্রথম অধ্যায়, ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায় আমরা প্রথম যে মাস্টার প্ল্যান 2 দিন আমরা পড়েছি, মানে প্রথম দিন এবং দ্বিতীয় দিন সেখানে আমরা মূল বই পড়েছি। মূল বই টিচার পড়িয়ে দিয়েছেন, দেখে দিয়েছেন, মানে হ্যান্ড নোট দিয়েছেন। এখন আজকে কি হবে, ওই যে প্রথম অধ্যায় মূল বই থেকে পড়লাম, টিচারের ক্লাস করলাম, আজকে আমরা কি করব, আমাদের যে শিটটা দেওয়া আছে পেইড ব্যাচে, সেই শিটটা আমরা যারা পেইড ব্যাচে আছি তারা ওই শিট থেকে তথ্যগুলো পড়বো, যাতে আমরা বোর্ড পরীক্ষায় কমন পেয়ে যাই। ঠিক আছে, এইটা আমরা শিট দিয়ে দিয়েছি অলরেডি, পেইড ব্যাচে দেওয়া আছে প্রিমিয়াম শিটটা পুরো ইসলামের ইতিহাসের প্যাকেজ আকারে। আপনারা সেখান থেকে প্রথম অধ্যায়ের শিটটা, মানে প্রথম অধ্যায়ের অংশটা আপনারা পড়বেন। এইবার আসেন আকাইদ ফিকা। আকাইদ ফিকার জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য, মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বোর্ড পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে আমরের লুগা এবং সারা অর্থ, মানে আমরের আবিধানিক এবং পারিভাষিক অর্থ এবং আমরের হুকুম। ঠিক আছে, এবং এই যে কোশ্চেনটা এখানে আছে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কোম্পানির গাইড আপনারা পেয়ে যাবেন, যারা পেইড ব্যাচ তারা আমাদের কাছ থেকে নেবেন, চাইলে নিজের বই থেকে পড়তে পারেন, গাইড থেকে বের করে পড়তে পারেন। আর যারা পেইড ব্যাচ না, নিজের মতো করে পড়ে নেবেন। সকল কোম্পানির গাইডে এই কোশ্চেনটা থাকার সম্ভাবনা রয়েছে, হোক আলফাতা, ইমতিহান, লেকচার, দার্শন, যেটা হোক না কেন। এবার কী রয়েছে, ইসলাম শিক্ষা। এটা হাই স্কুলের জন্য। ঠিক আছে, এটা এসএসসি সেকশনের জন্য, এটা হচ্ছে এসএসসি সেকশনের জন্য ইসলাম শিক্ষা। আমরা গতদিন পড়েছিলাম প্রথম অধ্যায়, আজকে আমরা মূল বই পড়বো দ্বিতীয় অধ্যায়। বাড়ির কাজ মানে HW হোমওয়ার্ক, ম্যাথ, অ্যান্টিবায়োটিক 5 এবং 6। আমরা গতদিন প্রথম দিন আমরা 1 এবং 2 অ্যান্টিবায়োটিক করেছিলাম,
পরের দিন আমরা করেছিলাম 3 এবং 4, মানে গতকালকে। আর আজকে আমরা কি করব, 5 এবং 6, 5 এবং 6 এই দুইটা অ্যান্টিবায়োটিক আমরা করব। আমরা বলেছিলাম মোট 100টা অ্যান্টিবায়োটিক করব। 100টা অ্যান্টিবায়োটিক করলে আমাদের অঙ্কের প্রস্তুতি একদম ক্লিয়ার। ঠিক আছে, আমরা অঙ্কের একদম 100% প্রস্তুতি নিতে পারবো 100টা অ্যান্টিবায়োটিক করলে। এই 100টা অ্যান্টিবায়োটিক করলে আমরা বোর্ড পরীক্ষা আসা সকল কোশ্চেন আনসার করতে পারবো। এইভাবে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো সাজানো আছে। তো আজকে আমাদের অ্যান্টিবায়োটিক কত নম্বর, আমার একটু কলমে দাগ পড়ছে কম, অ্যান্টিবায়োটিক হচ্ছে 5 এবং হচ্ছে 6, তাই না? এই ছিল আমাদের কিন্তু মাস্টার প্ল্যানের 90 দিনের মাস্টার প্ল্যানের কয়তম দিন, 3য় দিন। ঠিক আছে, এবং যারা পেইড ব্যাচ আছেন এটা তো আপনারা জানেন যে আপনাকে ক্লাসে উপস্থিত হলে টিক দিব, হোমওয়ার্ক করলে টিক দিব, এবং এখানে অভিভাবকের স্বাক্ষর, এখানে টিচারের স্বাক্ষর রয়েছে। ঠিক আছে, টিচার স্বাক্ষর করে দিবেন এবং আপনার পড়ার উপরে ভিত্তি করে আপনাকে একটা মার্ক দিবেন, সেটা 70-এর উপরে হতে হবে, তাই না? 70-এর উপরে পেলে ভালো, না পেলে আপনাকে লাল কার্ড দেওয়া হবে, হোমওয়ার্ক না খেলে হলুদ কার্ড দেওয়া হবে, এগুলো আপনারা জানেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ভাই বোন যারা দাখিল 27 ব্যাচের রয়েছেন বা এসএসসি 27 ব্যাচ রয়েছেন, আপনার জন্য সবচাইতে নির্ভরযোগ্য, সবচাইতে অথেন্টিক, ডিপেন্ডেবল একটা অনলাইন প্ল্যাটফর্মের নাম হচ্ছে এসএফ মেথড। একবার ভর্তি হয়ে দেখেন এখানে কি চলছে। সবার জন্য শুভকামনা। পরের দিনের ভিডিও পাওয়ার জন্য বা পরের দিনে মাস্টার প্ল্যান পাওয়ার জন্য অপেক্ষা করুন। তাই মাস্টার প্ল্যান কিন্তু খুব বেশি দিন বাইরে দিব না, কারণ এগুলো তো পেইড ব্যাচের বিষয়। হয়তোবা 5টা 7টা 10টা এরকম মাস্টার প্ল্যান বাইরে দিব, তারপরে সেটা আবার আমরা রেস্ট্রিক্ট করে দেবো, মানে সিকিউরেট করে দেবো আমাদের পেইড ব্যাচের জন্য। সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া। ইনশাল্লাহ আমার সাথে চললে এই পথটা আমরা হাঁটতে পারলে 5 মাস 6 মাস 7 মাস বা 8 মাস যে সময়টা আমাদের কাছে আছে, এই সময়টা আমরা যদি গোছালো একটা প্রস্তুতি নিতে পারি, একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি, ইনশাল্লাহ আমার সঙ্গে থাকলে ইনশাল্লাহ আমরা A+ পাবো। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।